এই কবরের মধ্যে আমার আপনার মা যাবে না, আমার আপনার বাবা যাবে না, আমার আপনার ভাই যাবে না, আমার আপনার বোন যাবে না, আমার আপনার সাথে আমার আপনার কোনো বন্ধু যাবে না, আমার আপনার সাথে আমার আপনার কবরে আমার আপনার স্ত্রী যাবে না, আমার সন্তান সন্ততি কত আদরের সন্তান, কত আদরের মেয়ে, কত আদরের ছেলে, এরা পর্যন্ত আমার আপনার কবরে যাবে না, ঠিক কিনা? এজন্য বোঝা গেল কবরের মধ্যে যেহেতু আমার আপনার সাথে কেউ যাবে না, সেহেতু দুনিয়াতে আমার আপনার আপন বলতে কেউ নাই। আপন বলতে যা আছে তা হলো ঈমান আর আমল, ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, ঠিক না ঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমি আর আপনি দুনিয়াতে জীবদ্দশায় আছি, আমার আপনার কখন জানি মৃত্যুর ডাক এসে যায় বলা যায় না, ঠিক কিনা? এখানকার কেউ বলতে পারবেন না আজকে সারা রাত আমি জীবদ্দশায় থাকবো, জীবিত থাকবো, ঠিক না বেঠিক? এক মুহূর্ত 5 মিনিট বেঁচে থাকবো, 1 সেকেন্ড আমি বেঁচে থাকবো, এটাও কেউ বলতে পারে না, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর সামানা প্রস্তুত করার দরকার আছে না নাই? আছে না নাই? এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, পাশেই কবরস্থান, ঠিক কিনা? হ্যাঁ, কবরস্থানের পাশে আমার বাড়ি, কবরস্থানের পাশে আমার বাড়ি। কত শত শত মানুষ কবরস্থানে শুয়ে আছে, আমারও আপনার যেতে হবে, ঠিক কিনা? কবরস্থান আমার বাড়ির পাশে, কিন্তু আমরা এমন পাষাণ হয়ে গেছি দিনে একবারও কবরস্থানের কথা মনে করি না, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পাগুলো, এই হাতগুলো আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া আল্লাহ
জমিনের মধ্যে তুমি অনেক মানুষকে হাত দাও নাই, অনেক মানুষকে তুমি পা দাও নাই, পক্ষান্তরে এই বান্দাকে তুমি হাত দিয়েছিলা, এই মানুষকে তুমি পা দিয়েছিলা, আর এই মানুষ তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করেছে। এই হাত দিয়া মানুষের উপর অন্যায়ভাবে থাপ্পড় লাগায়া দিয়েছে, মন চাইলেই এই পা দিয়া অসহায় উপর আক্রমণ করেছে। ইয়া রাব্বাল আলামিন, আমি হাত, আমি পা এই বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলাম, আমি তোমার কাছে এর বিচার দিলাম। দুনিয়াতে থাকাকালীন তোমার অসন্তুষ্টকৃত কাজ আঞ্জাম দিয়েছেন, তোমাকে অসন্তুষ্ট করেছেন। আজকে যেহেতু তুমি মালিক, আজকে যেহেতু তার কোনো ক্ষমতা নাই, অতএব আল্লাহ তুমি তার উপর অসন্তুষ্ট হয়ে যাও, তাকে জাহান্নামী বানায়া দাও। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমি জমিনের মধ্যে বসে বসে অমুক বান্দা অমুক বান্দি তোমার কোরআনের আলোচনা শুনেছেন, তোমার নবীর ইজ্জতের কথা শুনেছেন, তোমার নবীর সুন্নতের কথা শুনেছেন, অতএব আমি জমিন তার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আমি চাই এই বান্দা বান্দীদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুমিন বান্দা, পক্ষান্তরে যদি আমি আর আপনি এই জমিনে বসে বসে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হই, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণে লিপ্ত হই, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হই, যদি এই জমিনে বসে বসে তাস খেলি, যদি এই জমিনে বসে বসে লুডো খেলি, যদি এই জমিনে বসে বসে সুদ খাই, যদি এই জমিনে বসে বসে ঘুষের আড্ডায় মত্ত হয়ে থাকি, তাহলে এই জমিন কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়া দিবেন। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই জমিন বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি জমিনের উপরে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তোমার নাফরমানিতে লিপ্ত হয়েছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সুদ খেয়েছে আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে, আমার উপরে বসে বসে ঘুষ খাইছে। ইয়া রাব্বাল আলামিন, তুমি এই বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠাইছিলা তোমার ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়ায় যায়া তোমার ইবাদত করে নাই, তোমার নাফরমানিতে লিপ্ত হয়েছে, তোমার অসন্তুষ্টকৃত কাজ আমি জমিনে বসে বসে আঞ্জাম দিয়েছে। অতএব আমি আল্লাহ তোমার কাছে এই মানুষের বিপক্ষে বাদী হয়ে গেলাম, আমি ওই বান্দা বান্দির তোমার কাছে বিচার দিয়া দিলাম। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। জমিন আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তোমার অসন্তুষ্টকৃত কাজ আঞ্জাম দিয়েছে, তোমাকে অসন্তুষ্ট করেছে, অতএব তুমি কিয়ামতের ময়দানে আজকে তার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আর তুমি তাকে জাহান্নামী বানায়া দাও। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। এর কুটিবারের মুসলমান, আমি আর আপনি দুনিয়ায় থাকে যা কিছু করি এই সব কিছুর পক্ষে বা বিপক্ষে কিয়ামতের ময়দানে কয়জন সাক্ষী দিবেন? আওয়াজ করে বলতে হবে, কয়টা বস্তু সাক্ষী দেবে? 4 বস্তু সাক্ষী দেবে। এর মধ্যে 1 নাম্বার হইল জমিন, ঠিক কিনা? এরা মুসলমান,
মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতু জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন সময় আসবে, যে সময় মাটি তার সমস্ত বৃত্তান্ত আমার কাছে বলে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে কুরআনে কারীমের সূরাতু জিলজাল পাঠ করে শোনাচ্ছেন। সূরাতু জিলজালের শুরু থেকে পাঠ করতে করতে যখন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতে কারীমা যখন পাঠ করলেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবাদের দল, আতাদরুনা আখবারুহা। এরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই যে জমিন, এই জমিন আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। এটা কিভাবে বলে দিবে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এরে সাহাবাদের দল, শুনে রাখো, শুনে রাখো, এই জমিন আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়া দিবেন। কিভাবে সাক্ষী দিবেন শোনো। এই জমিন আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার অমুক বান্দা, অমুক বান্দি অমুক স্থানে অমুক সময় বসে বসে জমিন প্রত্যেকটা সময়ের নাম ধরে ধরে, স্থানের নাম ধরে ধরে, এমনকি সেকেন্ড মুহূর্তের নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, অমুক বান্দা অমুক বান্দি অমুক সময় চায়ের স্টলে বসে তোমার সম্পর্কে নাজায়েজ কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছেন। অমুক চায়ের স্টলে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ব্যঙ্গাত্ম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে ছোট করেছেন। অমুক বান্দা চায়ের স্টলে বসে উলামায়ে কেরামের মান ইজ্জতকে খাটো করেছেন, সম্মানকে খাটো করেছেন। এমন নাম ধরে ধরে, সময় ধরে ধরে, মুহূর্ত ধরে ধরে আল্লাহ তাআলার কাছে জমিন আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিয়া দিবেন। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিন তোমাদের নাম ধরে ধরে, সময় ধরে ধরে, মুহূর্ত ধরে ধরে আল্লাহ তাআলার কাছে তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেয়া দিবেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি দুনিয়াতে যা কিছু করি এর পক্ষে বা বিপক্ষে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে কয়টা বস্তু সাক্ষী দিবেন? কয়টা বস্তু সাক্ষী দিবেন? আওয়াজ করে বলতে হবে কয়টা বস্তু? 4টা বস্তু। 1 নম্বর হলো জমিন। 2 নম্বর সাক্ষীকে
দুই নাম্বার সাক্ষী হইল কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? ডান কাঁধে ফেরেশতা আমাদের নেক আমলগুলো লিখে, বাম কাঁধের ফেরেশতা আমাদের খারাপ কাজগুলো অর্থাৎ আমাদের গুনাহগুলো লেখে। ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ইনফিতারের 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত জানায় দেয়, ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইনফিতারের 10 থেকে 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের প্রত্যেকের সাথে দুইজন হেফাজত করনেওয়ালা সংরক্ষক দুইজন ফেরেশতা থাকে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কোন দুইজন সংরক্ষক ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন এও বলে দেন কিরামান কাতিবিন, তারা দুইজন হলো সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। একজন আমাদের ডান কাঁধে থাকে, অপরজন আমাদের বাম কাঁধে থাকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইজন লেখকের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে এই সম্মানিত দুইজন লেখক ফেরেশতা জানেন এবং লেখেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে থেকে আমি আর আপনি যা কিছু করি সব কিছুর পক্ষে বা বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে 4টি বস্তু সাক্ষী দেয়া দিবেন। এর মধ্যে 1 নাম্বার সাক্ষী কে? 1 নাম্বার সাক্ষী হলো জমিন, 2 নাম্বার সাক্ষী হইল কিরামান কাতিবিন, 3 নাম্বার সাক্ষী হয়ে যাবেন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা চোখ দিয়েছে। এই চোখ দিয়া আমি যা কিছু দেখতেছি, এই চোখ দিয়া যদি আমি আপনি আল্লাহ তাআলার কোরআনে কারীম দেখে দেখে পাঠ করি, এই চোখ দিয়া যদি আমি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখে দেখে পাঠ করি, এই চোখ দিয়া আমি আর আপনি যদি দেখে দেখে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য মসজিদে যাই, তাহলে এই চক্ষু কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিয়া দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জবানকে বন্ধ করে দিয়ে আমাদেরকে হাদিয়া দেওয়া আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবে। চোখের জবানকে খুলে দিবে, কানের জবানকে খুলে দিবে, হাতের জবানকে খুলে দিবে, পায়ের জবানকে খুলে দিবে, এমন কি আমাদের চামড়াগুলোর জবানকে পর্যন্ত খুলে দেবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আপনার বলার কোনো সামর্থ্য থাকবে না, আমার আপনার জবানকে বন্ধ করে দিবেন।
আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবেন। চোখ আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, এক এক করে আমার আপনার বৃত্তান্ত বর্ণনা দিতে থাকবেন। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়া আল্লাহ তাআলা যা নাজায়েজ করছেন ওই নাজায়েজ কিছুর দিকে তাকাই, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখি, নাটক সিনেমা দেখি, অশ্লীল গান দেখি, নাজায়েজ কিছু দেখি, চোখ দিয়া যদি আমি আর আপনি জিনা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে চোখ আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়া দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া মালিক, তুমি এই বান্দাকে চোখ দিয়েছিলা, তুমি এই বান্দিকে চোখ দিয়েছিলা, এই চোখ দিয়া তোমার নাফরমানি করেছে, তুমি যা নাজায়েজ করেছিলা এই নাজায়েজ কিছু দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, নাটক সিনেমা দেখেছে, কুরআনে কারীম দেখে দেখে পাঠ করে নাই, রাসূলের হাদিস দেখে দেখে পাঠ করে নাই। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়া থেকে তোমার দেওয়া চোখ দিয়া তোমার অসন্তুষ্ট কিছু কাজ আঞ্জাম দিয়েছেন, তোমাকে অসন্তুষ্ট করেছেন, অতএব তুমি আজকে এই কিয়ামতের ময়দানে তার উপর অসন্তুষ্ট হয়ে যাও, তাকে জাহান্নামী বানায় দাও। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ, বলেন না নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আমার আপনার বলার কোনো সামর্থ্য থাকবে না, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন, পক্ষান্তরে আমার জবান আপনার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে জানা দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ওই কঠিন দিনে আমি আল্লাহ সমস্ত মানুষের জবানের উপর মোহর লাগিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মুখের উপর মোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এমন অবস্থায় সমস্ত মানুষের হাতগুলো আমার সাথে কথা বলতে থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের পাগুলো তারা যা করেছে সব সম্পর্কে আমার কাছে এক এক করে বর্ণনা দিতে থাকবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আপনার বলে কিছু থাকবে না। এই যে হাত দিয়া আমি আর আপনি যা মনে চাই তাই করতেছি, মন চাইলে একজন অসহায় দুর্বলের উপর আক্রমণ করতেছি, মন চাইলে একজনকে থাপ্পড় লাগায়া দিচ্ছি, মন চাইলে পা দিয়া একজন অসহায় দুর্বলের উপর লাথি মারতেছি। লাথি মারনে ওয়ালা, থাপড় মারনে ওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? মন চাইলে আল্লাহ তাআলার দেওয়া হাত দিয়া থাপড় লাগায়া দিচ্ছি, মন চাইলে পা দিয়া একজন রিকশাওয়ালার উপর, একজন অসহায় দরিদ্রের উপর লাথি মেরে দিচ্ছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পাগুলো, এই হাতগুলো আল্লাহ
কাছে কাল কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া আল্লাহ, জমিনের মধ্যে তুমি অনেক মানুষকে হাত দাও নাই, অনেক মানুষকে তুমি পা দাও নাই, পক্ষান্তরে এই বান্দাকে তুমি হাত দিয়েছিলা, এই মানুষকে তুমি পা দিয়েছিলা, আর এই মানুষ তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করেছে। এই হাত দিয়া মানুষের উপর অন্যায়ভাবে থাপ্পড় লাগায়া দিয়েছে, মন চাইলেই এই পা দিয়া অসহায়ের উপর আক্রমণ করেছে। ইয়া রাব্বাল আলামিন, আমি হাত, আমি পা এই বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলাম, আমি তোমার কাছে এর বিচার দিলাম। দুনিয়াতে থাকাকালীন তোমার অসন্তুষ্টকৃত কাজ আঞ্জাম দিয়েছেন, তোমাকে অসন্তুষ্ট করেছেন। আজকে যেহেতু তুমি মালিক, আজকে যেহেতু তার কোনো ক্ষমতা নাই, অতএব আল্লাহ তুমি তার উপর অসন্তুষ্ট হয়ে যাও, তাকে জাহান্নামী বানায়া দাও। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আমার আপনার বলতে কিছু থাকবে না। এই যে হাত দিয়া বড়াই করতেছি, পা দিয়া হেঁটে হেঁটে বেড়াচ্ছি, যা মনে চাই তাই করতেছি, এই সব কিছু কিয়ামতের ময়দানে আমার আপনার থাকবে না। আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ তাআলার যেহেতু এই অঙ্গ প্রত্যঙ্গ, সেহেতু আল্লাহর হয়ে যাবেন, আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতে বলে দেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের হিসাব গ্রহণ করার জন্য যখন এমন মজমা, এমন স্টেজ প্রস্তুত হয়ে যাবে, তখন সমস্ত মানুষের কানগুলো, এমনকি সমস্ত মানুষের জিহ্বাগুলো, এমনকি সমস্ত মানুষের দৃষ্টিগুলো, চক্ষুগুলো, এমনকি সমস্ত মানুষের চামড়াগুলো তাদের বিপক্ষে আমার কাছে সাক্ষী দিয়া দিবেন। আল্লাহু আকবার। আমার আপনার চামড়াগুলো পর্যন্ত আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়া দিবেন। আজকে শীতের দিনে ত্বকের জন্য, ত্বকের পিছনে, চামড়ার পিছনে কত টাকা পয়সা আমি আর আপনি ব্যয় করতেছি, এই চামড়া পর্যন্ত আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবেন। আমার অনেক মা ও বোনেরা এই চামড়া পুরুষদেরকে দেখায়া দেখায়া পুরুষকে জান্নাতের পথ থেকে এনে জাহান্নামের পথের পথিক পর্যন্ত বানায় দেয়, ঠিক কিনা? এই চামড়াগুলো ওই মা বোন এমনকি আমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবেন। আশ্চর্যজনিত অবস্থায় হতভম্ব হয়ে সমস্ত মানুষ নিজেদের চামড়াগুলোকে ইঙ্গিত করে বলবেন, এ চামড়া, তোর পিছনে আমি কত টাকা পয়সা নষ্ট করেছি, তুই তো যেন ভালো থাকিস এই জন্য কত টাকা পয়সা নষ্ট করেছি, আজকে তুই আমার বিপক্ষে সাক্ষী দেয়া দিতেছস, আজকে তুই কেমনে মুখ খুলতেছস, আজকে কিভাবে তুই কথা বলতেছস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষরা বলতে থাকবেন, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কিভাবে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়া দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়াগুলো মানুষগুলোকে ডাক দিয়া বলবেন, এরে মানুষের দল,
রব্বুল আলামিন সমস্ত মাখলুককে কথা বলার সামর্থ্য দিয়েছেন। আজকে কিয়ামতের ময়দানে যেই আল্লাহ সমস্ত মাখলুককে কথা বলার সামর্থ্য দিয়েছেন, জবান খুলে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে আদেশ করেছেন কথা বলার জন্য। এই জন্য আমি তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দিচ্ছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে আমার আপনার বলতে কিছু থাকবে না। আপনাদেরকে আমি বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আমি আর আপনি যা কিছু করি সব কিছুর বিরুদ্ধে বা পক্ষে সাক্ষী দিয়া দিবেন আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে কয় বস্তু? কয় বস্তু? আওয়াজ করে বলতে হবে কয় বস্তু? এক নাম্বার যেই জমিনে বসে আছেন, দুই নাম্বার ফেরেশতা কিরামান কাতিবিন, তিন নাম্বার আমার আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, চার নাম্বার সাক্ষী হবেন কে? চার নাম্বার সাক্ষী হবেন এমন একজন যেই জন সাক্ষী দেওয়ার পরে আর কারো সাক্ষীর প্রয়োজন নাই। তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহ নামটা নিতে মজা লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? বলেন না আল্লাহ, আল্লাহ। আল্লাহ নামটা কতই না মধুর, কতই না চমৎকার, ঠিক কিনা? আল্লাহ নাম নিতে আমাদের বেগ পেতে হয়, কষ্ট হয়। হ্যাঁ, এর চেয়ে সহজ কোন বাক্য শব্দ দুনিয়ার মধ্যে আছে? আল্লাহ। বলেন না আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4 নাম্বার সাক্ষী হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে বিচারের ব্যবস্থা তো এমন, জজ একজন থাকে, ঠিক কিনা? ব্যারিস্টার একজন থাকে, তিনি রায় দিলে দিয়া দিতে পারেন, কিন্তু অনেক উকিলের কথা শুনেন, বাদী বিবাদীর কথা শুনেন, ঠিক কিনা? বাদী বিবাদীর কথা এই জন্য শুনেন যে এদের কথা শোনার পর রায় দিলে এরা এরপরে আর কোনো অভিযোগ করতে পারবে না, ঠিক কিনা? ও দোস্ত বুজুর্গ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষীর পূর্বে 3টা সাক্ষী রাখছেন নিজেদের অঙ্গ প্রত্যঙ্গই দ্বারা। যেই জায়গায় বসে বসে খারাপ কাজ করেছেন ওই জমিন, যেই হাত দ্বারা করেছেন ওই হাত, যেই পা দ্বারা করেছেন ওই পা, এবং তার ডানে এবং ফেরেশতা, এই 3টা সাক্ষী যখন দিবেন, এরপরে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়া যখন রায় দিবেন, তখন কোন মানুষ এরপরে অভিযোগ করার ক্ষমতা রাখবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ায় থাকাকালীন যা করেছ, তোমার কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট কি যথেষ্ট না? বলেন না আল্লাহ তাআলা আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হিসাবে যথেষ্ট কি যথেষ্ট না? বলেন না যথেষ্ট কি যথেষ্ট না? আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী হয়ে যাবেন। 1 নাম্বার সাক্ষী হবেন কে? জমিন। 2 নাম্বার সাক্ষী হবে কে? ফেরেশতা। 3 নাম্বার সাক্ষী হবে কে? আমার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার সাক্ষী হবেন কে? স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আদালতে আমার আপনার দাঁড়াতে হবে কি হবে না? কিয়ামতের ময়দানে উঠতে হবে কি হবে না? আলমে বারজাখ কবরের জগতে যেতে হবে কি হবে না? এর মুসলমান ভাইরা আমার, আমাদের মৃত্যু অনিশ্চিত, যে কোনো সময় মৃত্যুবরণ করে ফেলতে পারি।
আমরা দুনিয়াতে আছি, দুনিয়ার পর একটা কবরের জগৎ আছে। এই কবরের মধ্যে আমার আপনার মা যাবে না, আমার আপনার বাবা যাবে না, আমার আপনার ভাই যাবে না, আমার আপনার বোন যাবে না, আমার আপনার সাথে আমার আপনার কোনো বন্ধু যাবে না, আমার আপনার সাথে আমার আপনার কবরে আমার আপনার স্ত্রী যাবে না, আমার সন্তান সন্ততি কত আদরের সন্তান, কত আদরের মেয়ে, কত আদরের ছেলে, এরা পর্যন্ত আমার আপনার কবরে যাবে না, ঠিক কিনা? এজন্য বোঝা গেল কবরের মধ্যে যেহেতু আমার আপনার সাথে কেউ যাবে না, সেহেতু দুনিয়াতে আমার আপনার আপন বলতে কেউ নাই। আপন বলতে যা আছে তা হলো ঈমান আর আমল, ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, ঠিক না ঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমি আর আপনি দুনিয়াতে জীবদ্দশায় আছি, আমার আপনার কখন জানি মৃত্যুর ডাক এসে যায় বলা যায় না, ঠিক কিনা? এখানকার কেউ বলতে পারবেন না আজকে সারা রাত আমি জীবদ্দশায় থাকবো, জীবিত থাকবো, ঠিক না বেঠিক? এক মুহূর্ত 5 মিনিট বেঁচে থাকবো, 1 সেকেন্ড আমি বেঁচে থাকবো, এটাও কেউ বলতে পারে না, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর সামানা প্রস্তুত করার দরকার আছে না নাই? আছে না নাই? এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, পাশেই কবরস্থান, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, কবরস্থানের পাশে আমার বাড়ি, কবরস্থানের পাশে আমার বাড়ি। কত শত শত মানুষ কবরস্থানে শুয়ে আছে, আমারও আপনার যেতে হবে, ঠিক কিনা? কবরস্থান আমার বাড়ির পাশে, কিন্তু আমরা এমন পাষাণ হয়ে গেছি দিনে একবারও কবরস্থানের কথা মনে করি না, ঠিক না বেঠিক? আমাদের অন্তর এমন পাষাণ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন কমসে কম 25 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসটা সহিহ মুসলিম শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, কতটুকু পরিমাণ? আওয়াজ করে বলতে হবে, কতটুকু পরিমাণ? যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দা বান্দি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। যাররা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। ইরাকের বাগদাদের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, যার নাম আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ওই জামানার সবচেয়ে বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। 30,000 হাদিসের হাফেজ ছিলেন, মা সনদ সহকারে। বলেন না আল্লাহু আকবার। 30,000 হাদিসের হাফেজ সনদ সহকারে, যার মুরিদ ছিল 40,000। মুরিদ ছিল কত হাজার? 30,000 হাদিসের হাফেজ, 40,000-এর উপরে মুরিদ। এমন একজন বিখ্যাত বুজুর্গ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, তার 40,000 মুরিদদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য, হজ করার জন্য ছুটে চলেছেন। 40,000 মুরিদদেরকে নিয়ে আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা হয়েছেন। পথের মধ্যে হঠাৎ করে কাফেলার মানুষদের তৃষ্ণা পেল, পানি পান করার প্রয়োজন দেখা দিল। কাফেলার মধ্যে পানি নাই। পানি খুঁজতে খুঁজতে একটা কূপ দেখতে পাইল। কূপের সামনে গিয়া যখন কাফেলা অবতরণ করলেন, কাফেলা অবতরণ করার পর আবু উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি একজন খ্রিস্টান পাদ্রীর মেয়েকে দেখতে পাইলেন, যেই মেয়েটা খুবই সুন্দরী, রূপবতী, সুশ্রী। এই খ্রিস্টান পাদ্রীর সুন্দরী রূপবতী মেয়েকে দেখে সাথে সাথে তার অন্তরে ভালো লেগে গেল। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ পাদ্রীর মেয়ের প্রেমে পড়ে গেলেন। বলেন না নাউযু বিল্লাহ। একজন পাদ্রীর মেয়ে কূপ থেকে পানি নিতে আসছে, তাকে দেখে প্রেমে পড়ে গেলেন। কেঠা? আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 30,000-এর উপর হাদিস মুখস্থ জানেন। আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহিকে তার 2 জন শাগিদ ছিলেন, মুরিদ ছিলেন জগৎ বিখ্যাত আরেক 2 বুজুর্গ। একজন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, নু'মান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমাদের বুজুর্গ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখতে পাইলাম, মেয়ের প্রেমে এমন মত্ত হয়ে গেছে। আমি নু'মান ইবনে শিবলি আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহিকে বললাম, হে হুজুর, আপনি কেমন ভাবে তাকায় রয়েছেন? আসেন, আমরা পানি নিয়ে ফেলেছি, আমাদের পানি নেওয়া হয়ে গেছে, চলেন এবার আমরা কাফেলা রওনা দেই। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
এরে শিবলি যাও যাও যাও, তোমরা কাফেলা নিয়ে রওনা দিয়ে দাও। আমি এই মেয়েকে বিবাহ না করার আগ পর্যন্ত এইখান থেকে রওনা দিব না। এত বড় বিখ্যাত বুজুর্গ একজন পাদ্রীর মেয়ের প্রেমে পড়ে গেছে। হাজার 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 মুরিদরা কান্নাকাটি শুরু করে দিল। হে হুজুর, আপনার দ্বারা আমরা হেদায়েতের পথ পেয়েছি, আপনি যদি এমন করেন তাহলে ইসলামের বদনাম হয়ে যাবে, আসেন এই পথ থেকে ফিরে আসেন। আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না 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 না, আমি এই মেয়েকে বিবাহ করার আগ পর্যন্ত এখান থেকে যাব না, তোমরা চলে যাও। হাজার হাজার মুরিদরা কান্নাকাটি করলেন, কিন্তু কিছুতেই আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝাতে পারতেছে না। শেষ পর্যন্ত সমস্ত হাজার হাজার মুরিদরা চলে গেলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের পিছনে পিছনে যাওয়ার পর ওই মেয়ের বাবা পণ্ডিত খ্রিস্টান পাদ্রীর সাথে কথা বললেন। খ্রিস্টান পাদ্রীকে বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টান পাদ্রী শর্ত দিল, আমার মেয়েকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে মুরতাদ হতে হবে, অর্থাৎ আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এবং 3 বছর লাগাতার শুয়ার চিনেন? খ্রিস্টান পাদ্রী বলতেছেন 3 বছর শুয়ারের রাখালগিরি করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। কেমন প্রেমে মত্ত হয়ে গেছে, বলে যে ঠিক আছে, আমি 3 বছর আমি এই শুয়ারগুলোর রাখালগিরি করব, এরপরেও তাকে বিবাহ করতে চাই। বলেন না নাউযুবিল্লাহ। 3 বছর রাখালগিরি করার শর্তে মেয়েকে বিবাহ দিবে আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, আর তিনি 3 বছর রাখালগিরি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এভাবে 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে গেল। ইরাকের বাগদাদে সুখ নেমে গেল। হাজার হাজার মুরিদরা কান্নাকাটি করতে লাগলো, যার হাত ধরে আমরা হেদায়েতের পথ পেয়েছি ইনি মুরতাদ হয়ে গেছে। হাজার হাজার মুরিদরা, এমন কি ছেলে মেয়ে উভয় রোজা রাখতে লাগলেন, দিনের পর দিন রোজা রাখতে লাগলেন, আর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ, যার হাত ধরে আমরা আপনার পথের দিকে ধাবিত হয়েছি, সুপথ প্রাপ্ত হয়েছি, একে আবার আমাদের নিকট ফিরাইয়া দেন। ইরাকের বাগদাদের সমস্ত মুরিদরা আল্লামা নু'মান শিবলি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, যান না, এখন যা দেখেন যে তার জ্ঞান ফিরে আসছে কিনা, তিনি এখন আমাদের পথে আসবে কিনা, যান না, যা দেখেন। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। আসার পর দেখতেছেন যেই লাঠিতে ভর করে আমাদেরকে খুতবা দিতেন, আমাদেরকে ওয়াজ নসিহত করতেন, শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লাঠি দিয়া আমি দেখতে পাইলাম শত শত শুয়ারের রাখালগিরি করতেছে। নাউযুবিল্লাহ। হাজার হাদিসের হাফেজ শুয়ারের রাখালগিরি করতেছে একটা মেয়ের জন্য। বিশাল বড় কাহিনী। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বুঝাইলেন, বুঝলো না। 3-4 মাস অতিবাহিত হয়ে গেল। নু'মান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি অনেকবার আয়েশা বুঝাইলেন, বুঝলেন না। এক সময় বুঝানোর পর আবার বাগদাদে রওনা দিচ্ছেন। বাগদাদে রওনা দিয়েছেন, পথের মধ্যে অন্ধকার নেমে আসলো। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদ পাওয়ার পর মসজিদে অবতরণ করলেন। মসজিদে নামাজ পড়ে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মালিক, আমাদের মুর্শিদকে আমাদের নিকট আবার ফিরাইয়া দাও। যখন দোয়া করছেন, দোয়া করার পরে
মসজিদ থেকে যখন বের হইছে, দেখেন মসজিদের সামনে একটা কূপ, সেই কূপ থেকে একজন গোসল করলো। গোসল করে মসজিদের কাছাকাছি আসতেছেন। ভালো করে তাকায় দেখলেন যে আল্লামা আবু আব্দুল্লাহ উনদুলসি রাহমাতুল্লাহি আলাইহি গোসল করে তাওবা করে ইসলাম কবুল করে আমাদের কাছে ফিরে আসছেন। বলেন না সুবহানাল্লাহ।